করে রাখা আছে, চলো আমার সাথে। জুতোটা পরে নিই, সিঁড়িতে তো প্লাস্টার বা পাথর কোনোটাই বসানো নেই, সেই উপরে রাখা আছে। বলেছিলাম ঘরের রেলিংগুলোও নেই, খুব সাবধানে উঠতে হয়। আগে এই জায়গাগুলো সব জঞ্জাল রাখা থাকতো, মানে আজকে ভাবলাম এটা রাখি, পরে সরিয়ে দেবো। তো এই করে করে পুরো এলাকাটা ভর্তি হয়েছিল। তো আমি একদিন ঠিক করলাম যে এখন শীত পড়েছে, অতটা গরম হবে না, আমি সব পরিষ্কার করে ফেলেছি। সব মানে যেগুলো ফেলা সেগুলো ফেলে দিয়েছি, আর যেগুলো রাখা সেগুলো রেখেছি। এই জায়গাগুলো সব মানে এই কাঠের টুকরো, এই কিছু একটা নাট বল্টু বা স্পিকার সব রাখা ছিল পরপর, সব ফেলে দিয়েছি। তবে এখনও কিছু রয়ে গেছে, এই জন্য রাবারের চাকা, এগুলো সেই খাটের স্ট্যান্ডের মানে খাটের পায়ার নিচে দেওয়া হতো। এটাও তাই, কোথাও কোনো জায়গায় শর্ট হলে সেগুলো দিয়ে মেকআপ দেওয়া হতো। আর এই যে করাত, ছোটোখাটো কিছু কাটার জন্য, রডও কাটা যেতে পারে, কাঠের টুকরোও কাটা যেতে পারে। আর এইটা বাঁধা আছে কারণ আমফানের সময় এত ঝড় হয়েছিল যে জানালাগুলো ছিটকিনি খুলে সব কাঁচ ফাঁচ সব ভেঙে গিয়েছিল। সেই কারণে আমরা আগে থেকে, এটা খোলা হয় না বলে আগে থেকে দড়ি দিয়ে আমরা বেঁধে রেখেছি, যাতে এরকম ঝড় ঝাপটা এলে আর কোনো ক্ষতি না হয়। তো দেখো উপর থেকে কত ডেঞ্জারাস জিনিস, মানে ডেঞ্জারাস পজিশন যাকে বলে, বিপজ্জনক রাস্তা, মানে একটু এদিক ওদিক হলেই পড়ে যাওয়ার চান্স আছে। এটা এখনো পর্যন্ত তৈরি করার সামর্থ্য হয়ে ওঠেনি, যেদিন হবে সেদিনকে অবশ্যই করব। এটা হচ্ছে আমার ঘরের এসির লাইন, এটা ভিতর দিয়েই নিয়েছি, কারণ ওদিক দিয়ে বসালে ওইদের মানে বার করার জায়গা নেই বলে আমরা এদিক দিয়েই নিয়েছি। এই যে নিচের তলার ঘরে ঢুকেছে, মানে দোতলার ঘরে ঢুকেছে। এদিক থেকে ছাদ আছে, ছাদ থেকে বেরিয়েছে, ছাদ থেকে বেরিয়ে গেছে। এই জায়গাগুলো ভালো আছে, কিন্তু বাইরের জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, বাইরের পাইপের যে কভারটা পুরো নষ্ট হয়ে গেছে। আর এইদিকে রেলিংটায় রাখা আছে, তো লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর পুজো হয়েছিল, ওগুলো তো বিসর্জন দিতে নেই, সেই কারণে রেখে দেওয়া হয়েছে। কিন্তু এটা বেশি দিন রাখা ঠিক নয়, কোথাও বসিয়ে দিয়ে আসতে হবে, মানে কোনো মন্দির, কিন্তু মন্দির কাছাকাছি তো নেই, বা তারা পারমিশনও দেবে না রাখার জন্য। তাই আমাদের বাইরে ঠাকুর বেদি আছে, সেইখানেই ভাবছি রেখে দেবো। আর ওইটার মধ্যে আছে পেরেক, পেরেক রাখা আছে, সব জাম খেয়ে গেছে, তাও রাখা আছে যদি কোনো কাজে লাগে। আর ওদের আছে ছোটো ছোটো বাটি, প্লাস্টিকের বাটি রাখা আছে। আর এইসব ডিপেগুলোতে ছোটো ছোটো পিন পেরেক, ছোটো ছোটো স্ক্রু, তারপর ছোটো নাট, এসব রাখা আছে। আর এখানে রাখা আছে আমাদের নিচের ঘরে গ্রিল ছিল, সেই গ্রিলগুলোকে খুলে রাখা হয়েছে, কারণ আগে আগে সেই প্ল্যান করেই রাখা হয়েছিল, লাগানো হয়েছিল, কিন্তু পরে ভাবলাম যে এটা ঠিক নয়, ভালো লাগছে না, সেই কারণে খুলে রাখা আছে। আর এই যে একটা আমাদের নিচের ঘরের দরজা, এটা এতটা ভারী যে বেঁকে গিয়েছিল, লাস্টে খুলে ফেলে হালকা দরজা লাগানো হয়েছে। আর এই আমার ক্যারাম, আমরা খেলি ছাদে, তোমাদের দেখিয়েছিলাম। আর এই যে মাদুর রাখা আছে, এই মাদুরগুলো আমরা পেতে বসে খেলি, কিন্তু এখন এতটাই গরম পড়ে গেছে যে এখন ছাদে গিয়ে খেলা খুব মুশকিল ব্যাপার। তো চলো, যে কাজে এসেছি সেই কাজের জন্য যাই। ছাদের দরজা বন্ধ আছে, দেখে আসি কোথায় রাখা আছে আমার জিম করার জিনিসটা। এই জায়গাগুলো পুরো ভর্তি ছিল, ভর্তি ছিল, সব পরিষ্কার করেছি এবং বলেছি যে সিঁড়িতে আর কিচ্ছু রাখবে না, সিঁড়ি যেন পরিষ্কার থাকে, নাহলে ছাদে উঠতে নামতে এতটাই কষ্ট হতো, মানে অসুবিধা হতো। এই এই ধার দিয়ে ধার দিয়ে ধার দিয়ে ধার দিয়ে আমাদের আসতে হতো, মানে এই এই জায়গাগুলো পুরো ভর্তি ছিল। ওই বললাম একটু আধটু জিনিস, পুরানো জিনিস, পুরানো ফ্যান, তারপরে হ্যারিকেন, এই সব পুরানো জিনিস ভর্তি ছিল, যে নিচে জায়গা নেই, ওপরে অল্প অল্প করে রাখতে 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 পুরো সিঁড়ি ভর্তি হয়ে গেছিলো। আমি ভাবতাম যে না, এসব জিনিস রাখা ঠিক নয়, ঘর যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতে ভালো লাগে। সেই কারণে আমি কী করেছি, শীতকাল পড়তেই সব একা হাতে পরিষ্কার করেছি। আগে মা আমাকে সাহায্য করছে, কিন্তু মা এখন অসুস্থ হয়ে পড়ায় মা সাহায্য করতে পারে না, মা এখন বিছানায় শুয়ে থাকে। আমি চাই মা আরও আবার সুস্থ হয়ে উঠুক। মা আগে বলতো চল দুজন মিলে গিয়ে সিঁড়িটা পরিষ্কার করি, ঘরটা পরিষ্কার করি।